আজকের গল্প স্কুল। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। গল্প স্কুল, পর্ব দ্বিতীয়। কনেযাত্রীরা ঘোতনার ঘরে ঢুকে অবাক হয়ে যায়। দেওয়ালের গায়ে কাঁচের শোকেসে সারি সারি সাজানো সব মেডেল ও প্রাইজ আর প্রশংসাপত্র। এটা সত্যি সত্যি সত্যি, তিনি সত্যি। ঘটনাটা বলা যাক। ঘোতনা পড়াশোনায় খারাপ হলে কি হবে? স্কুল থেকে দুটো বিষয়ে প্রতি বছর ফার্স্ট প্রাইজ তার জন্য বাধা থাকত। প্রথম পুরস্কার ক্রীড়া প্রতিযোগিতা বা স্পোর্টস, তাতে ফার্স্ট হওয়া এবং ফার্স্ট প্রাইজ ও প্রশংসাপত্র হাতে পাওয়া। দ্বিতীয় পুরস্কার ঘোতনা স্কুলে প্রতিদিন উপস্থিত থাকা বা প্রেজেন্ট থাকত। তার জন্য প্রতি বছর দুটো ফার্স্ট প্রাইজ ও প্রশংসাপত্র বাধা রাখত। যাই হোক, ঘোতনার এত সব রকমারি গুণ নিজের গ্রাম গদৈলস্করীপুর তো বটেই, সঙ্গে সঙ্গে কনেযাত্রীদের মাধ্যমে পাত্রীর চেতলপুর আমদিয়া গ্রামে সবার কানে পৌঁছে যায়। এইভাবেই দিন যায়, বছর যায়। ঘোতনা ও পুষ্পর একটা পুত্র সন্তান হয়। এইভাবেই দেখতে দেখতে প্রায় 10টা বছর কেটে যায়। ঘোতনা আছে ঘোতনার মতনই, আজও সেই ক্লাস 5-এর ছাত্র। এই বছর প্রবল বৃষ্টি ও নদীর জল বেড়ে যাওয়ায় গদৈলস্করীপুর গ্রাম বন্যার কবলে পড়ে। মাঠঘাট এমনকি ঘরবাড়ি বন্যার জলে ডুবে যায়। স্কুলে হেডমাস্টার রসিক মাস্টার নিজের বাড়িতে আছে। গ্রাম জলমগ্ন হয়ে আছে, স্কুলও জলে ডুবে আছে। কবে জল কমবে, তারপর স্কুল চালু হবে। হঠাৎ রসিক মাস্টারের মাথায় একটা মতলব ঘুরপাক খায়। মনে মনে ভাবে, ঘোতনা তো এত বছর ধরে প্রতিদিন স্কুলে উপস্থিত হওয়ার পুরস্কারটা পেয়ে আসছে, কিন্তু আজ বন্যার জন্য ঘোতনা নিশ্চয়ই স্কুলে যাবে না। এই কথাটা ভেবে রসিক মাস্টার একটা গামছা কোমরে বেঁধে জলে সাঁতার কাটতে কাটতে স্কুলের বারান্দায় এসে ওঠে। চারিদিকে তাকিয়ে দেখে আজ স্কুলে কোনো স্টুডেন্ট আসেনি। রসিক মাস্টার এবার নিশ্চিত হয়। বুক ফুলিয়ে একবার দম নিল, এই ভেবে যে আজ সে নিজে না আসলে এই রকম ছাত্রছাত্রী শূন্য স্কুল দেখতে পেত না। যাই হোক, ঘোতনার স্কুলে আসেনি, এটা দেখতে এত কষ্ট করে ছাত্রে স্কুলে আসা যেন রসিক মাস্টারের সার্থক হলো। রসিক মাস্টার এবার নিজের বুকের ছাতিখানা ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে একটা কবিতা ধরল। বলবীর বল উন্নতম মশির। কবিতাটা আর বলা হলো না। স্কুলের বাড়িটা ভেঙে রসিক মাস্টারের মাথায় পড়ল। রসিক মাস্টার যেন চোখে অন্ধকার দেখতে লাগলো। আরে মশাই, এসব কিছুই হয়নি, আমি একটু মজা করছিলাম। তাহলে আসল কথাটা বলি। রসিক মাস্টার বেশ চিৎকার করে কবিতা বলছে, বলবীর বল উন্নতম মশির। এইরকম একটা চিৎকার শুনে কে যেন বলে উঠল, মাস্টারমশাই। রসিক মাস্টার কবিতা বন্ধ করে বলে, কে আমারে ডাকলো? আবার আওয়াজ আসে, মাস্টারমশাই। রসিক মাস্টার চারিদিকে তাকায়, কোনো জনপ্রাণী দেখা নেই। যথারীতি একটু ভয় পাওয়ার কাঁপা কাঁপা গলায় বলে, কে আমায় ডাকছে? আমি তাকে দেখতে পাচ্ছি না। করুণ কণ্ঠে বলে ওঠে, মাস্টারমশাই, আমি ঘোতনা। রসিক মাস্টার বলে, ঘোতনা? কোথায় তুই? ঘোতনা বলে, এই তো আমি। উপরের দিকে তাকান, এই যে ঘরের কড়িকাঠের উপর বসে আছি। রসিক মাস্টার দেখে চমকে যায়। ঘোতনা আস্তে আস্তে কড়িকাঠ বেয়ে নিচে নেমে আসে, বলে, এখানে জলে ভরে গেছে তাই। রসিক মাস্টার অবাক হয়ে বলে, ঘোতনা, আজও তুই স্কুলে এসেছিস? ঘোতনা বলে, বারে, এবছরে প্রথম পুরস্কারটা নিতে হবে না? এইভাবেই একটা একটা করে সব কিছু পরিবর্তন হতে থাকে। আজও একটা কিছু পরিবর্তন হতে চলেছে। সেটা রসিক মাস্টার
অনুমান করতে পারে তার নিজের ডান চোখ লাফানো দেখে। আজ রসিক মাস্টার শিক্ষকরুমে স্কুলে সব শিক্ষকদের সঙ্গে বসে কথা বলছে। ঘটনা প্রবেশ করে, রসিক মাস্টারকে পায়ে হাত দিয়ে প্রণাম করে, হাত জোর করে বলে, মাস্টারমশাই, একটা আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। রসিক মাস্টার বলে, কি আর্জি বল? ঘটনা একটু উৎসাহের সঙ্গে বলে, মাস্টারমশাই, এবছর আমায় ক্লাস 5 পাস করিয়ে দেবেন। ঘটনার মুখে পাস করিয়ে দেওয়ার কথা শুনে সব মাস্টারমশাই অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে ঘটনাকে। কি একটা বড় ভুল যে অজান্তে করে ফেলেছে তার ক্ষমা নেই। রসিক মাস্টার এবার একটু নড়েচড়ে বসে বলে, ঘটনা, এই আবদারটা তুই বহু বছর আগে করতে পারতিস, তা তুই করিসনি। কিন্তু আজ এমন কি ঘটনা ঘটলো যে বহু বছর পর আজ তুই পাস করিয়ে দেবার কথা বলছিস? ঘটনা একটু হেসে মাথাটা চুলকে বলে, মাস্টারমশাই, এবছর আমার ছেলে ক্লাস 4 পাস করে 5 উঠবে, তাই বাপ ছেলে এক ক্লাসে পড়লে আমার সম্মান থাকবে না। রসিক মাস্টার ঘটনাকে পাস করিয়ে ক্লাস 6 প্রমোশন দিয়েছিল। আজব গজব গপ্প সিরিজের স্কুল গল্প আজ শেষ হলো। আবার কোনো দিন ঘটনার ছেলে ভোতারামের গপ্প আপনাদের শোনাবো। নমস্কার, আমি আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। এইরকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে অবশ্যই গল্পের ডায়েরি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। শুভরাত্রি।